সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ তোমাদের জন্য আমি গণিত বইয়ের 10 অধ্যায়ের পৃষ্ঠা 53 যোগ ও বিয়োগ 0 থেকে 10 এই 10 অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ছোট্ট সোনামণিরা, তোমরা আমার সঙ্গে খাতা, কলম এবং তোমাদের পাঠ্য বই সঙ্গে রাখবে, কেমন? তো ছোট্ট সোনামণিরা, আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। তো ছোট্ট সোনামণিরা, প্রথমেই আমি তোমাদের একটা ছড়া বলবো, কেমন? তোমরা তো ছড়া শুনতে খুব পছন্দ করো, তাই না? তো তোমরা কি আমার সঙ্গে একটু বলতে পারবে? তো ঠিক আছে, তোমরা সবাই আমার সঙ্গে একটু বলবে, কেমন? আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলবে, কেমন সোনামণিরা? তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। 1 আর 2 জবার জয়, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মহিষে যুদ্ধ, 15 আর 16 নাগর দুলাই দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, 19 আর 20 নানা রঙের ঘড়ি। তো শোনা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সঙ্গে ছড়া বলার জন্য। তো ছোট্ট সোনামণিরা, আজ তাহলে আমরা কি শিখব? আজ আমরা শিখব 0 থেকে 10 এর এই অঙ্কের যোগ এবং বিয়োগ। আমরা যোগ এবং বিয়োগ শিখব কত সংখ্যা থেকে কত? 0 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের 3টা কাঠি দেখাই। এটা কটা কাঠি? 3টা কাঠি, তাই না? 1 2 3, এ হলো 3টা কাঠি। তো আমরা 3 কেমন করে লিখবো তোমরা তো নিশ্চয়ই জানো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 3, ঠিক আছে? আর গত পাঠে তো তোমরা সংখ্যা শিখেছ, ছোট থেকে বড় শিখেছ এবং যোগ এবং বিয়োগও শিখেছ, তাই না? তাহলে এটা 3। তোমাদের আর একটা দেখায়, কাঠি দেখায়, আর কয়েকটা কাঠি দেখায়। হ্যাঁ, এখানে কয়টা কাঠি আছে দেখো, আমার সঙ্গে গুনে দেখো। 1 2 3 4 5 6, 6টা কাঠি না? হ্যাঁ, এটা হচ্ছে 6, ঠিক আছে? এটা হচ্ছে 6। আর আবার দেখাই তোমাদের, আমার হাতে কটা কাঠি আছে দেখো, আমার হাতে কয়টা কাঠি আছে চলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠি আছে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে কি করব? এই 3টা অঙ্ক ব্যবহার করে 3, 6, 8
এই তিনটা অঙ্ক ব্যবহার করে আমরা যোগ এবং বিয়োগ শিখব। কেমন? তো সোনামণিরা, তোমরা দেখো এবং আমার সঙ্গে তোমরা খাতায়ও এটা তুলে নেবে। কেমন? দেখো, তাহলে আমরা পাতায় 2 খালি ঘর, তারপরে এটা কি যোগ চিহ্ন, তোমরা তো এটা চেনো, যোগ সমান সমান, এটা সমান, তাহলে 2 যোগ 6, তাহলে 2 যোগ 6 এটা কত হয়, কিভাবে হয় দেখো। তাহলে প্রথমে আমরা 6টা কাটি নিয়ে নিই, তাই না? দেখো 1 2 3 4 5 6টা কাটি নিয়ে নিলাম। এবার এই 6টা কাঠির সঙ্গে যদি আমরা আরো 2টো কাঠি যোগ করি, অর্থাৎ 2টো কাঠি আমরা এক জায়গা করি, তাহলে আমাদের কত হবে চলো আমরা দেখে নিই। 6টা তো আমার হাতেই ছিল, তারপরে দেখো, তারপরে আর একটা দিয়ে দিই, 6টার পরে 2টো দিয়ে দিই, একটা কাঠি একটা কাঠি, তাহলে 2টো কাঠি, এই 2টো দিয়ে দিলাম, এক জায়গা করলাম। এবার আমরা গুনে দেখি মোট কতগুলো কাঠি হলো। 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠি হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখানে কত বসাবো? 8। এখানে আমরা বসাবো 8, খালি ঘরে বসাবো 8। বুঝতে পারছো তোমরা আমরা কিভাবে এখানে পেলাম? তাহলে 6-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 8। তো আমরা আরেকটা পাতায় আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে আমরা বসাই 8 বসালাম, তারপরে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন বসাই, এখানে এখানে কত বসাবো? এখানে বসাবো 6। তাহলে কত হয়? এখানে আমরা খালি করে বসাবো, তাহলে 8 বিয়োগ 6, তাহলে 8 থেকে 6 বাদ যাবে, বিয়োগ মানে বাদ যাওয়া, তাহলে বাদ গেলে কত হয় আমরা দেখব। আর উপরেরটা আমরা কি করছিলাম? যোগ করেছিলাম, যোগ মানে একত্র করা, অর্থাৎ এক জায়গায় করা। এবার তা আমরা ওইভাবেই দেখি, 8টা কাঠি আমরা দেখি এক জায়গায় করি, আমরা 8টা কাঠি, আমরা 8টা কাঠি এক জায়গায় করি। প্রথমেই দেখো এখানে 8টা কাঠি আছে আমার কাছে, এখানে 8টা কাঠি আছে, মোট 8টা কাঠি আছে। এবার কি করব? এর থেকে আমরা 6টা কাঠি সরিয়ে দেবো, অর্থাৎ বাদ দেব 6টা কাঠি। তাহলে আমরা ঘুরে ঘুরে 6টা কাঠি বাদ দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8, এই 8টা কাঠি আছে। এখন কি করব? আমরা 6টা কাঠি বাদ দিয়ে দেব। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা কাঠি আমরা রেখে দিলাম। তাহলে আমাদের হাতে কটা কাঠি থাকতেছে? এখানে কটা কাঠি আছে? 2টো কাঠি। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, 2টো কাঠি। তাহলে আমরা এখানে বসাবো 2। ঠিক আছে, এখানে আমরা কত পেলাম? 2। তো বুঝতে পারছো তোমরা সোনামণিরা? হ্যাঁ, এবার চলো আমরা আরো কিছু দেখি। আমরা এভাবে আরো কিছু অঙ্ক করি, ঠিক আছে? এবার আমরা আরেকটা অঙ্ক পাতাই। দেখো আমি তোমাদের কিছু কার্ড দেখাবো, একটা জিনিস দেখাবো। আচ্ছা, এটা বলো তো কত? এটা কত? 3। হ্যাঁ, ঠিক বলেছে, এটা 3। তাহলে এটা হবে, আমরা লিখি 3, এটা হচ্ছে 3। আচ্ছা, এটা বলো তো এটা কত? এটা 5। হ্যাঁ, ঠিক বলেছো, এটা 5।
এটা 5। এবার হ্যাঁ, এটা কত? এটা 2। হ্যাঁ, ঠিক বলেছে, এটা 2। এটা 2, ঠিক আছে, এটা 2। এবার আমরা এই তিনটা অঙ্ক দিয়ে আমরা আরো কিছু যোগ এবং বিয়োগ দেখব, কেমন? তো আমার সঙ্গে তোমরা খাতায় তুলে নাও বা খাতায় করো, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে একটা খালি ঘর বসাই। এখানে আমরা একটা খালি ঘর বসাই, এখানে আমরা 2 বসাই, এখানে আমরা 2 বসাই, আর এখানে সমান দিই, সমান দিয়ে এখানে আমরা 5 বসিয়ে দিই। দেখো সোনামণিরা, তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে আমার প্রথমে আছে খালি ঘর, অর্থাৎ কিছু ওখানে নাই। তারপরে আমরা একটা যোগ চিহ্ন দিছি, দিয়ে এখানে সমান দিয়েছি, সমান চিহ্ন, তারপরে আমরা এখানে 5 বসাইছি। এখন তোমরা কি বলতে পারবে এই 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? আমরা যে তিনটা অঙ্ক বসিয়েছিলাম, ওর ভিতর থেকে আমরা একটা সংখ্যা আমাদের ছিল, একটা সংখ্যা ছিল কত? একটা অঙ্ক ছিল এটা 3। তাহলে আমরা এখানে 3 বসাই। দেখো এখানে 3 বসাই, 3 এর সাথে 2 যোগ করলে হয় কত? 5। তাহলে 3 আর 2 5। আবার তুমি এখানে বসাতে পারো, এখানে তুমি 3, এখানে যেহেতু আমরা 3, এখানে আমরা 3 আর হয় না, যেহেতু 3 এর সাথে 2 যোগ করলেই 5 হয়, আর 5 আরো হয়, আরো 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। তারপরে 3 2, এপাশেও যদি তুমি 3 দাও, এখানে 2 দাও, তাও 5 হবে, সেটাও 5 হবে। তো যেহেতু আমরা ওই 3টা সংখ্যায় 3টা অঙ্কে আমরা দেখছিলাম 3 কত কত দেখেছিলাম, 2 3 আর 5, আমরা ওই 3টা অঙ্ক দিয়েই করব। তাহলে 3 আর 2 5। আমাদের কিন্তু এখানে খালি ঘরে প্রথমে কোনো সংখ্যা ছিল না। আসলে এরকম আমরা আর একটা বিয়োগ অঙ্ক দেখি। এবার দেখো, তোমরা আমার সঙ্গে এটা খাতায় তুলে নাও, ঠিক আছে? এবার এখানে দেখো কিছু নাই, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, তাই না? আবার এখানে আমি কত বসিয়েছি? 3 বসিয়েছি। তাহলে দেখো এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, তাহলে আমরা এখানে কি বসাবো? খুব চিন্তার বিষয়, তাই না? মোটেও চিন্তার বিষয় নয়। তাহলে আমাদের যে 3টা অঙ্ক আমি দেখিয়েছিলাম তোমাদের, কত কত? 5 2 আর 3, এটা দিয়ে আমরা করব। তাহলে আমাদের এখানে কি করতে হবে? কত থেকে কোন অঙ্ক থেকে কোন অঙ্ক বিয়োগ করলে 3 হবে? তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা 5 বসাবো, আমাদের 5 ছিল, 5 বসাবো। আর কত বসাবো? যে 5 এর থেকে কত বিয়োগ করলে 3 হবে? তোমরা বলতে পারবে 5 এর থেকে কত বিয়োগ করলে 3 হবে? 2। ঠিক বলেছো, হ্যাঁ, এখানে 2 হবে। তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করলে হবে 3। বুঝতে পারছো তোমরা? তো এরকম আমরা আরো অনেক অঙ্ক করতে পারি, অনেক অঙ্ক বা সমস্যার সমাধান আমরা করতে পারি। ঠিক আছে বন্ধুরা? এবার আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো, তোমরা দেখবে তো? হ্যাঁ, দেখো এখন আমি তোমাদের একটা ছবি দেখাবো, কেমন? দেখো তো একটা ছবি।
দেখো কি সুন্দর একটা ছবি না? কিসের কিসের ছবি বলতে পারবা? হ্যাঁ, একটা বাস, এই পাশে একটা বাস আর এই পাশে কিছু মানুষ আছে, তাই না? আসো দেখি আমরা এখানে কি হয়। এখানে কি হয় আমরা দেখি। দেখো এখানে একটা বাস আছে আর কয়টা লোক আছে, তাই না? লোকের ছবি। কয়টা লোক আছে দেখি? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ 8 জন লোক আছে এখানে, তাই না? তো এখন কি হচ্ছে দেখো, এখানে দেখো এই বাসে কি হচ্ছে, এই 3 জন কি করতেছে, প্রথম 3 জন, এই 3 জন কিন্তু বাস থেকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। আর বাকি যে 5 জন, বাকি থাকছে কয়জন? মোট লোক সংখ্যা এখানে কত ছিল? 8 জন। তার থেকে কি হচ্ছে, 3 জন নেমে যাচ্ছে আর 1 2 3 4 5 5 জন কি করছে? 5 জন আসছে বাসে উঠতেছে, অর্থাৎ 5 জন উঠতেছে। তাহলে আমাদের ওখানে লোক সংখ্যা ছিল কতজন? 8 জন। হ্যাঁ, তাহলে নেমে গেল কয়জন? 3 জন। 3 জন নেমে গেল আর 5 জন বাসে নতুন করে উঠলো। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের 3 জন কি করলো? নেমে গেল। আর প্রথমে দেখো আমি তোমাদের দেখাই, প্রথমে যাত্রী ছিল কতজন? প্রথমে আমাদের এখানে যাত্রী কয়জন? 8 জন, তাই না? হ্যাঁ, খেয়াল করো এখানে যাত্রী ছিল 8 জন। নেমে গেল কয়জন? 3 জন। তাহলে নেমে গেল কি? কমে গেল। আর কমে যাওয়া মানে বাদ যাওয়া, অর্থাৎ বিয়োগ। হ্যাঁ, তাহলে এখানে বিয়োগ 3, বিয়োগ 3, এখানে বিয়োগ 3। তাহলে 8 জন ছিল, 3 জন নেমে গেল আর কি হলো? 4 জন নতুন করে উঠলো, তাই না? নতুন করে কয়জন উঠলো? 4 জন। 4 জন উঠে যাওয়া মানে কি? যাত্রী উঠে গেল মানে বাসের ভিতরে যোগ হয়ে গেল, অর্থাৎ এক জায়গা হয়ে গেল, অর্থাৎ যাত্রীগুলো বেড়ে গেল। এখন দেখো তাহলে আমাদের যাত্রী ছিল কতজন? যাত্রী ছিল হচ্ছে 8 জন আর নেমে গেল 3 জন। তাহলে আমাদের থাকলো কয়জন? 5 জন, তাই না? আমাদের থাকলো হচ্ছে 5 জন। তাহলে 8 থেকে 3 নেমে গেল, নেমে গেলে আছে তখন আর নেমে গেল, নেমে যাওয়ার পরে 8 থেকে 3 বাদ গেল, থাকলো 5 জন। আবার নতুন করে কি হলো? নতুন করে 4 জন ওর সাথে যোগ হলো। তাহলে 5-এর সাথে আমরা 4 কি করব? যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের কয়জন হবে? 9 জন। দেখো মোট 9 জন। তাহলে বাসে আমাদের যাত্রী ছিল কয়জন? মোট এখন বাসে যাত্রী হচ্ছে 9 জন। তাহলে আমি আর একবার তোমাদের একটু বলি। দেখো এখানে যাত্রী ছিল বাসে 8 জন, এবার নেমে গেল কয়জন? 3 জন। তার মানে 8-এর থেকে 3 কমে গেল। এবার 3 জন নেমে গেলে থাকলো 5 জন। আবার নতুন করে ওর সাথে 4 জন যোগ হলো, অর্থাৎ 4 জন যাত্রী উঠলো। তাহলে আমাদের এখন 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। তাহলে এখন আমাদের বাসে মোট যাত্রী সংখ্যা কয়জন? 9 জন। কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা এভাবে বের করতে পারবে। তো এটা এই বাসে ছিল 8 জন, 3 জন নেমে গেল আর 5 জন, 4 জন নতুন করে উঠলো। তাহলে এখন বাসে মোট কতজন আছে? 9 জন। ঠিক আছে, তো এরকম আমরা আরো কিছু সমস্যার সমাধান করব। কেমন? আরো কিছু সমস্যার সমাধান করব। তোমরা কিন্তু আমার সঙ্গে এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে। কেমন? দেখো আমি এরকম তোমাদের আরেকটি অঙ্ক দেখাই।
দেখো এখানে দেখো, খেয়াল করো, এইটা দেখো, এটা হচ্ছে দেখো দেখো রেজার 2টি চকলেট ছিল। রেজার কয়টি চকলেট ছিল? 2টি চকলেট ছিল। তার মা তাকে আরো 3টি চকলেট দিলেন। পরে চকলেটগুলো থেকে সে 5টি খেলো। এখন কতগুলো চকলেট রইল? কি বুঝতে পারছো? দেখো, রেজার কয়টা চকলেট ছিল? রেজার ছিল 2টো চকলেট। রেজার ছিল 2টো চকলেট। তার মা তাকে আরো কয়টা চকলেট দিল? তার মা তাকে আরো 3টা চকলেট দিয়ে দিল, তাই না? কয়টা দিয়ে দিল? 3টা। তাহলে ওর ছিল 2টো, আর পরে আরো ওর মা ওকে আরো 3টা চকলেট দিয়ে দিল। তাহলে আমরা এক জায়গায় করলাম সেই চকলেটগুলো। এবার এটা একটু দেখি, এক জায়গায় করে কয়টা চকলেট হলো? 1 2 3 4 5। তাহলে এখন ওর কয়টা চকলেট হলো? 5টা। এবার কি হলো? পরে সেই 5টা চকলেটই সে আবার কি করলো? খেয়ে ফেলে দিল। এই যে 5টা চকলেট, 5টা চকলেটই আবার সে খেয়ে ফেলে দিল। কেমন? তাহলে কি থাকবে ওর কাছে? আমরা একটু দেখব। কিছু থাকবে ওর কাছে? দেখি কি থাকে। তো রেজার ছিল 2টো চকলেট, তাই না? রেজার ছিল 2টো চকলেট। তার মা তাকে আরো কটা দিল? 3টে। 3টে দেওয়া মানে বেড়ে গেল। তারপরে আবার কি হলো? পরে সে চকলেটগুলো থেকে কি করলো? 5টা খেয়ে ফেলে দিল। 5টা খেয়ে ফেলে দিল মানে কমে গেল। খেয়ে ফেলে হলো কমে গেল। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে দেখো, 2টো চকলেট ছিল, ওর মা ওকে কয়টা দিল? কয়টা? 3টা দিল। তাহলে ওর হলো মোট 5টা। 2টো ছিল আর 3টা পরে আবার দিল, তাহলে হলো 5টা। কিন্তু এই 5টা থেকে কি করলো? সে আবার এই 5টাই কি করলো? খেয়ে ফেলে দিল। তাহলে 5টায় যখন খেয়ে ফেলে দিল, তাহলে কি হয়ে গেল? তখন কি হবে? 5 থেকে 5 বাদ গেলে হয় কি? 0। তাহলে এখানে হবে 0। তার কারণে ওর কাছে আর কোনো চকলেট কি নাই। অর্থাৎ ওর চকলেট ছিল 2টো। ওর চকলেট ছিল 2টো, ওর মা ওকে আরো 3টে দিল। তাহলে মোট কটা হয়ে গেছিল? মোট চকলেট হয়ে গেছিল 2টো আর 3টে, 5টা। এখন কি হলো? এখন সে 5টাই খেয়ে ফেলে দিল। 5টাই খেয়ে ফেলে দিলে কি তার কাছে আর কিছু থাকবে? কিছু থাকবে না। আর কিছু যদি না থাকে তাহলে কি হবে? 0 হবে। ঠিক তাই এখানে দেখো ওরকম 0 হয়েছে। তোমরা বুঝতে পারছো বন্ধুরা? খাতায় তুলে নেবে, ঠিক আছে? হ্যাঁ। এবার আমরা এরকম আমরা আরো সমস্যার সমাধান করতে পারবো, তাই না? শোনা বন্ধুরা, তো এরকম তোমরা দেখবে যে তোমাদের দেখো, তোমাদের হচ্ছে 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠায় আরো ওইরকম একটা অঙ্ক আছে তোমাদের। কত পৃষ্ঠায়? 54 পৃষ্ঠায়। 54 পৃষ্ঠায় দেখো, 54 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্কটা, সমস্যা 3। সমস্যা 3। এই অঙ্কটা তোমরা সমস্যার সমাধানটা খাতায় করে রাখবে, কেমন? আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা দেখব, কেমন? দেখো, আমি একটা ওখানে 2টো সমস্যার সমাধান করে দিয়েছি, আর একটা সমস্যার সমাধান তোমরা নিজে করবে। এটা তোমাদের বাড়ির কাজ। আর এটা সমস্যার সমাধান করে তোমরা ছবি তুলে আমার মেসেঞ্জারে, ফোনের মেসেঞ্জারে দিয়ে দেবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা পরবর্তী তোমাদের পাঠে আমি এই সমস্যার সমাধান নিয়ে আবার আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো। আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার আমি পরবর্তী অঙ্ক ক্লাসে তোমাদের সাথে আবার এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো সেই অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সকলকে।